এখন টিকটকে ভাইরাল হতে ভালো কন্টেন্টের প্রয়োজন পড়ে না, লাগে মাথা ভর্তি গোবর। আপনি বুইড়া বেডিরে বিয়ে করবেন, তাহলেই যথেষ্ট। তারপর আপনি দুই একটা রোমান্টিক ভিডিও বানাবেন, বার্থডেতে উইশ করবেন, বুইড়া বেডি ইমপ্রেস হয়ে একটা গালে কিস করবে, ব্যাস আপনি ভাইরাল। অনেকে কমেন্ট বক্সে গালি দিয়ে ভরে দিবে, কিন্তু আপনি ভাববেন ওগুলা গালি না, ওগুলা মুরগির লিটার মধুর মতো আপনার দাঁতে ঘুষে দিচ্ছে। যেমনটা ঢ্যাঁড়সের অপ্সরা আর ভেদি করে বেড়াচ্ছে। যিনি একটি ভিডিওতে প্যান্ট খুলে দেখিয়েছিলেন তিনি কি কি করতে পারেন, তাই আজ সে 50 বছরের মহিলার সাথে সম্পর্ক তৈরি করেছেন। টাকা আছে মানে আপনি 17 বছরের কচি শিশুর সাথেও নটরফটর করতে পারবেন। ভাই একটু তো শরম কর, তোর মতো লায়লার 2টা মাইয়া আছে, তুই তাদের সাথে জুটিয়ে প্রেম কর। তুই কেন বুইড়া বেডির লগে লাগতে যাবি? কচি ডাব কার না পছন্দ হয়? প্রথমে প্রিন্স মামুন, এখন মেহেদী। আগে যেমন মামুন আর লায়লার ভিডিও ট্রেন্ডিং কাঁপাইতো, এখন মেহেদীর সাথে ফরিও কাঁপাচ্ছে। লায়লা একটা ধরছে একটা ছাড়ছে, তবে প্রিন্স মামুন কম যায় নাকি? সেও একটা ধরে আর একটা ছাড়ে। ঐশীর লগে তার একটা নাকি লিঙ্কও বের হয়েছিল। তখন ঐশীর প্রত্যন স্বামী একটি ভিডিওতে জানিয়েছিলেন, পুরাতন খেলনা দিয়ে অন্য কারো খেলার ইচ্ছা থাকলে খেলুক, আমি কিছু বলবো না। ভাইয়ের কথা শুনে আমার তখন মনে হয়েছিল, এইরকম পুরাতন খেলনা যদি আমি পাইতাম। আরে ভাই দাঁড়ান, উল্টাপাল্টা ভাবা শুরু করিয়েন না। আমরা তো তাদের মতো টাকাওয়ালা না যে ভাই দোকান থেকে নতুন গাড়ি কিনে এনে খেলবো। ঐশীর ভিডিও ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম, হপ বেটা, আমি টিকটক ভিডিওর কথা বলতেছি। ঐশীও একটা নতুন পোলার লগে টিকটক করতেছে। ভিডিওগুলো দেখে বুঝলাম নদীর জল অনেক গভীরে চলে গেছে। ছেলেটার নাম রাসেল। এখন আর কয়েকদিন ওয়েট করেন, জনি ভাইয়ের পাগলা ভক্তরা এক্সক্লুসিভ কিছু দেখার সম্ভাবনা আছে। পরবর্তী ভিডিওতে কাদের নিয়ে আলোচনা করব কমেন্ট করো। তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করেই ভিডিও বানাবো। আর এই ভিডিওতে কোন পার্ট ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দাও।